বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো এই যে দেখো আমি একটু বাহিরে আসছি। তো এই যে এখানে বড় বড় রাজা হাঁস দেখতে খুবই ভালো লাগে। তো এগুলা হয়েছে আমাদের গ্রামে সারাক্ষণই হাঁটা চলা করে আর খাওয়া দাওয়া করে, মানুষকে দেখলে ঠোকরাইতে আসে। তো হাঁসগুলো দেখে আমার খুব ভালো লাগলো, চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। তো হাঁসগুলো মাশাআল্লাহ অনেক বিশাল বড় বড়। তো বড় দেখে আমি আর বেশি কাছে গেলাম না, দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তো এই তো দেখো, আর তোমরা কে কে রাজা খেতে পছন্দ করো কমেন্টে জানায়ও। আর এই যে দেখো আমি একটু বাইরে যাচ্ছি, আমি গাড়িতে উঠে ভিডিও করছি। আর এই যে দেখো তোমার ভাইয়া আমার জন্য নাস্তা নিয়ে এসে পিজা। তো ওই পিজাগুলো সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য নিয়ে এসে, পিজাগুলো খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমার জন্য পিজা পাঠিয়ে দিছে। আর এই যে দেখো এখন পিজাটা খুলে আমরা সবাই নাস্তা করে নেব। আর আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারা আমার ভিডিওটি দেখতেছো, মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভিডিওটি ভালো লাগলে স্কিপ করবে না, পুরোটা ভিডিও দেখবে। আর আমার নতুন আপুরা ভাইয়ারা যারা আছো, তোমরা আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবে। আর যদি ভালো লাগে তাহলে সুন্দর করে কমেন্ট করে দিবে। আর তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবে। আর এই তো দেখো আমার এই বারিন্দাটা চলে আসলাম তোমাদের সাথে এই খাবারটা দেখার জন্য। এই বারিন্দা এসে খাবারটা দেখাইলে আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তো আমার এই ছোট্ট বারিন্দাটা কীরকম লাগে ফুল সহকার দেখতে তোমাদের কমেন্টে জানাইবা। এক আপু বলছিল তোমার ছোট্ট বারিন্দা ফুলের বাগানটা খুবই দেখতে ভালো লাগে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ। এই সময়তে এখন এই আপুটার আইডির নামের কথা মনে নাই, আর আপুটা অনেক দূরে থাকে বাহিরে। তো এই যে এখানে আমরা চা নাস্তা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো ফাতেমা আবার গেল ঘরে আমার ওই নাস্তাটা নিয়ে আসার জন্য। তো এই তো নাস্তা নিয়ে আসলো, এখন আমরা চা নাস্তা এগুলো খাবো। আর দুপুরে কি করব আজকে রান্না দেখাবো না, যাই দেখাই হালকা পাতলা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার না করলে তো হয় না, কারণ ভিডিও প্রতিদিন কিছু না কিছু ছাড়তে হয়। আর আপুরা ভাইয়ারা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আজকে দুর্ঘটনা ঘটে গেল একটা, মানে আমাদের ফারহানাকে নিয়ে একজন ঘোরার কথা কয়ে নিয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো আমরা সবাই পাগল হয়ে গেছিলাম, তো কি ভিডিও আর বানাবো বলো। তো তখনও খেয়াল ছিল না যে একটু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কারণ সবাই আমরা দৌড়ের উপরে। তো অনেক কষ্ট করে বাইর করলাম, আর মানুষটা চিনাই কিন্তু বলে যায় নাই। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, তো একটা তো চিন্তা থাকতেই পারে। তো নিয়ে এসে ফারহানার আম্মু খুঁজা খাইজা, আর আমি এখানে পেরেশানি। তো আনার পর আমরা এই যে সবাই একটু নাস্তা খাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি এখন। তো প্রেশান হয়ে গেছি, তো সবাই মিলে এখন একটু নাস্তা খেয়ে নিতেছি। তো কতক্ষণ পরেই আবার আইসা আমাদের কাছে মাপ চাচ্ছে, এটা চায় ওটা চায়, কান্নাকাটি করতেছে। আমি বললাম যে এইভাবে আর কখনো বাচ্চা বা যে কোনো মানুষ না কইয়া নিবা না, আঙ্গো কাছে বইলা নিবা। তো এই যে এখানে ফ্রিজ আছে মাছ, তো মাছগুলো বের করে নিব রান্না করার জন্য। এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমরা সবাই চিনি জানি মাছগুলো। তো এই তো তোমার ভাইয়া কালকে বিকালে আসার টাইমে মাছগুলো নিয়ে এসেছিলো, তো কোটা হয় নাই, আলামে রেখে দিছি। তো ওই মাছগুলো আমি এখন সুন্দর করে কুটে নেব। এই যে আমি মাছগুলো বের করে নেব। তো দেখো অনেক বড় বড় পোয়া মাছ এগুলা। এই মাছগুলো বেশিরভাগ তোমাদের ভাইয়া আর আমি পছন্দ করি। তো এই মাছগুলো দেখে আমিও খুব খুব খুশি হয়ে গিয়েছি। আর আমরা আজকে কি ভিডিও বানাবো, এই জন্য দেখো আমাদের সবার মন খারাপ। এভাবে একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাবতে পারি নাই। আর মাছগুলো নিয়ে এখানে আমি দুষ্টামি করতেছি। ফাতেমা বলতেছে যে আম্মু আপনি মাছ নিয়ে দুষ্টামি করতেছেন। আমি কী করুম, আর মাছ নিয়ে তো দুষ্টামি করুম, আর তোমার কেউ নাই দুষ্টামি করার জন্য। তো এই যে মাছগুলো সব এখানে রেখেছি, মাছগুলো খুবই বড় দেখতে, আর মাশাল্লাহ খুবই সুন্দর তাজা। ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো তোমাদের কাছ থেকেও আমি বসে বসে দেখাচ্ছি। আর আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি দেখতেছো, এত ভালোবাসা দিয়ে আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালোবাসা দাও, এজন্য তোমাদেরকে অনেক অনেক দোয়া, তোমাদের জন্য ভালোবাসা রইল। তো এই দেখো আমাদের ঘরের কি অবস্থা, বিশাল চারো সাইডে বিছায় নিছি সব কিছু। এখানে ফাতেমায় কাঁচামরিচগুলো বেছে নিচ্ছে। আর আমি এখানে ডাল ভিজাইছিলাম তোমার ভাইয়ার জন্য বড়া বানাবো, এই জন্য ডালগুলো আবার বেটে নিব। তো এই তো আজকে রান্না বড়া করব।
তো আমাদের সাথেই থাকো, পুরোটা ভিডিও জুড়ে থাকবে, স্কিপ করবে না প্লিজ। মাছগুলো কোটার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আগে বড়াগুলো ভেজে নেব। প্রতিদিন মনে করো পান্তা ভাত দিয়ে তোমার ভাইয়া বড়া খেতে পছন্দ করে, এজন্য মাঝে মাঝে তার জন্য বড়া ভাজতে হয়। আর এই তো এখানে মাছগুলো ভেজে রান্না করা হয়ে গেল। এখানে যে কাঁচামরিচটা দিয়ে দিব আর নামাই ফেলবো। আর ওটার ভিতরে একটা বড় সাইজের একটা পেঁয়াজ আছে। ভাইরে ভাই, যে লবণ হয়েছিল! তো পেঁয়াজটা দেখলে তো তোমার ভাইয়া বুঝে যাবে যে আমার লবণ বেশি হয়ে গেছে। তো সব সময় দেখে। আর এই যে দেখো, বাহিরে আসার পর একটা বাচ্চা গরু দেখে খুব ভালো লাগলো। এই গরুটা অনেক কিউট, চকলেট কালারের, ভিতরে সাদা, আর আমাদের কাছেই দাঁড়ায় রয়েছে। তো এখানে আমি একটু আদর করে দিলাম। ফারহানা আদর করতেছে, ফারহানার আম্মু আদর করতেছে। তো এই গরুটা আমাদের আদর পেয়ে দাঁড়াইলো কতক্ষণ, এখন আবার চলে যাচ্ছে যার গরু তাদের কাছে। তো এই যে আমরা বাসায় যাবো, একটু বাহিরে দাঁড়ায় রয়েছি, আর গরুটা যার গরু তার কাছে চলে যাচ্ছে। আর এই যে দেখো, এখানে আমি একটা টু পিস এনেছি। তো টু পিসটা কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, আর দেখতে অনেকই সুন্দর। টু পিসটা এনেছি আমার এক নাতির জন্মদিন, তাদের বাসায় যাব এজন্য আনা হয়েছে। এই দেখো, গলার কাজটা খুবই সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। আর এই টু পিসগুলো এখন চলছে, এই টু পিসগুলো এখন চলছে, সবাই পরতাছে এই টু পিসগুলো। তো আমার কাছেও খুবই ভালো লাগলো, আর ডিজাইনটা, কাজটা দেখে খুব ভালো লাগলো। তো এই যেখানে হাতায় দেখো, হাতায় পাত্তি বসানো, সাইডে পাত্তি বসানো। তো এই যে সাইডগুলো নিচেও পাত্তি বসানো। তো আর এর আগে দেখেছি খালি, কিন্তু আমার পাত্তিটা দেখা ভালো লাগছে, এজন্য পাত্তি দেখাই জামাটা আমার আনা হয়েছে, টু পিসটা। দেখো কালারটা খুবই সুন্দর মাশাআল্লাহ, আর কাজটাও দেখে খুব ভালো লাগলো, অনেক লম্বা ফ্রি সাইজ। এই যে দেখো পাত্তিগুলো সাইডেও আছে, নিচে আছে। এই যে দেখো পাত্তিগুলো খুবই সুন্দর, তোমরাও বলবা কেমন হয়েছে। আর এই যে হাতে দেখো, হাতেও পাত্তিগুলো আছে, আর হাতাটা অনেক ঢোলা, ফারহানার জন্য দেখানো যাচ্ছে না, ওই অনেক দুষ্টামি করতেছে। আর উদাম গায়ে ভিডিও করলে তো সমস্যা, ওকে অনেক সরানোর চেষ্টা করলাম, পারি না। আর এই যে পায়জামাটা দেখো, অনেক ঢোলা পায়জামাটা, দেখতে খুবই সুন্দর, কালারফুল। পায়জামাটার নিচে কাজ নেই, শুধু এটা সিম্পল। আমাদের বাড়ির উপর দিয়ে প্লেন যাচ্ছে, শব্দ পাইলে তোমরা একটু ম্যানেজ করে নিও, কেউ কিছু মনে করো না প্লিজ। আর আজকে ভিডিওতে বয়সটা দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য বললাম। এই তো ফারহানাকে নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম। আর এই যে এখানে দেখো একটা ব্যাগ আনা হয়েছে। তো সিম্পলের ভিতরে একটি ব্যাগ এনেছি, পাতলা ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই অ্যাশ কালারের ভিতরে এই গোল্ডেন আর পাথর আছে, এগুলা খুবই সুন্দর। আর এই যে দেখো প্লেটগুলো দেখে খুবই ভালো লাগলো। তো এখানে আমি 12টা প্লেট এনেছি। এই প্লেটের কালারটা, ডিজাইনটা অনেকই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, আর অনেক পাতলা মেলামাইনের। তো এটা আমি 12টা এনেছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে হয় না, কারণ তোমরা আমার একটা পরিবার, ভালোবাসার মানুষ, আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো যেটাই কিনি সব কিছু নিয়ে। তো ভালো লাগে আমার কাছে তোমাদের সাপোর্ট। এই যে দেখো ব্যাগটা খুবই সুন্দর, ভিতরে অনেক জায়গা আছে, আর আছে হলো সাথে একটা চেন। তো সবসময় আমি চেনওয়ালাই নেই, কান্দে ঝুলা নেওয়ার জন্য চেনওয়ালা ব্যাগে আমার কাছে ভালো লাগে। আর ব্যাগ দেখাইতে দেখাইতে তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আর আমার ব্যাগটি কেমন হয়েছে, আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবা।